বাংলাদেশের সম্ভাব্য সোনার খনি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত বঙ্গোপসাগর শুধুমাত্র একটি সমুদ্র সীমা নয়, বরং এটি দেশের অর্থনৈতিক সম্ভাবনার এক বিশাল ভাণ্ডার। প্রায় ৭২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, প্রাকৃতিক সম্পদ, সমৃদ্ধ মৎস্য সম্পদ, প্রাকৃতিক গ্যাস এবং গুরুত্বপূর্ণ সমৃদ্ধ পথের মাধ্যমে বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে একটি বড় প্ল্যাটফর্ম। যদিও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে বঙ্গোপসাগর, তবে এর সম্পূর্ণ সম্ভাবনা এখনও কাজে লাগানো হয়নি। সুতরাং কিভাবে বাংলাদেশ এই সোনার খনি থেকে অধিক ব্যবসায়িক লাভবান হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। আধুনিক এবং ব্যাপক বন্দর উন্নয়ন দেশের ব্যবসার গতি বাড়ানোর মূলে। বাংলাদেশের প্রধান বন্দরগুলো যেমন চট্টগ্রাম, মোংলা এবং পতেঙ্গা ইতোমধ্যে দেশের রপ্তানি আমদানির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করেছে। তবে বিশ্ববাজারের প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য এসব বন্দরের অবকাঠামো এবং প্রযুক্তি আধুনিকায়ন একান্ত প্রয়োজন। বৃহত্তর এবং আধুনিক টার্মিনাল, উন্নত লজিস্টিক্স ব্যবস্থা, দ্রুত এবং কার্যকরী কাস্টমস পরিষেবা গড়ে তুলতে হবে এখানে। বঙ্গোপসাগরের নিকটবর্তী নতুন বন্দরগুলোর উন্নয়ন যেমন পায়রা বন্দরকে আরও কার্যকর করতে হবে, সমুদ্রপথে পণ্য পরিবহনের সময় এবং খরচ কমে আসবে। পাশাপাশি সমুদ্রপথে সরাসরি জাহাজ চলাচলের জন্য গভীরতার বৃদ্ধি এবং ড্রেজিংয়ের প্রয়োজনীয়তাও রয়েছে, যা বড় বড় আন্তর্জাতিক কার্গো জাহাজের আসা যাওয়ার সুযোগ সৃষ্টি করবে। এই বন্দরগুলোতে স্মার্ট প্রযুক্তি যেমন আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে কার্যক্রম দ্রুত এবং স্বচ্ছ করা সম্ভব, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হবে। সমুদ্রপথে নতুন রুট এবং আন্তর্জাতিক শিপিং লাইন সম্প্রসারণ। বর্তমানে বাংলাদেশ স্থল এবং আকাশ পথের উপর নির্ভরশীল হলেও সাগর পথের ব্যবহার বাড়িয়ে নতুন বাণিজ্য রুট খুলতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে সরাসরি শিপিং লাইন চালু করলে সময় এবং খরচ উভয়ই কমে যাবে। বঙ্গোপসাগর থেকে এসব অঞ্চলে সরাসরি রুট থাকলে বাংলাদেশের তৈরি পণ্য যেমন তৈরি পোশাক, চামড়া, হস্তশিল্প দ্রুত পৌঁছে যাবে। পাশাপাশি আমদানি পণ্যের সরবরাহ সহজতর হবে, যা ব্যবসার খরচ কমাবে। এর জন্য আন্তর্জাতিক শিপিং কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব বাড়ানো, নীতি নির্ধারণে সুবিধাজনক পরিবেশ তৈরি করা এবং বন্দরের কার্যক্রমে ঝামেলা কমানো দরকার। মৎস্য সম্পদ এবং সামুদ্রিক খামার উন্নয়ন। ব্যবসায় নতুন দিগন্ত। বঙ্গোপসাগরের প্রাকৃতিক মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু বর্তমানে মাছ ধরার পদ্ধতি এবং প্রযুক্তি অনেকটা পুরাতন, যা সম্পদের সর্ববৃহত্তম ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সরকার এবং বেসরকারি খাতকে মিলিয়ে আধুনিক, টেকসই এবং পরিবেশ বান্ধব মাছ ধরার নৌকা, ট্রলার এবং সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। তাছাড়া সামগ্রিক অ্যাকুয়াকালচারে বিনিয়োগ বাড়িয়ে চিংড়ি, মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী চাষ বাড়ানো যেতে পারে। এতে শুধু রপ্তানি আয় বৃদ্ধি পাবে না, নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। মাছ ধরার পাশাপাশি সামুদ্রিক সম্পদ যেমন শামুক, মরিচা, সামুদ্রিক গাছপালা থেকেও ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। সমুদ্রতলের গ্যাস এবং খনিজ সম্পদ অনুসন্ধান ও ব্যবহার। বাংলাদেশের সমুদ্র সীমায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এবং খনিজ মজুদ রয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তবে গভীর সমুদ্রতলের এসব সম্পদের পূর্ণ পরিমাণ অনুসন্ধান এবং উত্তোলন আন্তর্জাতিক প্রযুক্তি ও বিনিয়োগের সহযোগিতা প্রয়োজন। গবেষণা প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানির যৌথ উদ্যোগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গভীর সমুদ্রতলে উত্তোলন কার্যক্রম চালানো গেলে দেশের জ্বালানি সংকট কমে আসবে এবং রপ্তানি আয়ের পথ খুলে যাবে। বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে এক বিশাল সুযোগ। বন্দর আধুনিকায়ন, নতুন শিপিং রুট সম্প্রসারণ, মৎস্য এবং সামুদ্রিক খামার উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ উত্তোলন, পর্যটন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণ, এসব ক্ষেত্রেই সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন হলে দেশের ব্যবসা ব্যাপকভাবে প্রসারিত হতে পারবে। সরকারি এবং বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে বঙ্গোপসাগরের সম্পদকেও দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য ব্যবহার করতে পারলেই বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।